রাধে রাধে, কেমন আছেন সবাই? আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো অনেক ভিডিওতেই দেখেছি যে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছরের জন্য। তো অনেকবার দেখেছি, তো আজকে আমি একটু চেষ্টা করলাম, দেখি সত্যিই হয় কি না। এখন তো খুব মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে মটর ছাড়াতে বসেছি। তো মটরগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। শীতকালে এই একটাই কাজ, মটরগুলোকে ছাড়ানো। তারপরে একটা বড় জায়গায় জল গরম করে তাতে নুন, চিনি, 2 চামচ চিনি, 2 চামচ নুন দিয়ে, আর জলটা একটু ফুটে এলেই মটরগুলোকে ওতে দিয়ে দেবো। আর ফ্রিজে আমি বেশি করে একটু বরফ জমাতে রেখে দিয়েছিলাম, বরফ জল, ঠান্ডা জলের জন্য একটু জল রেখেছিলাম। তো এখানে মটরগুলো একটু হয়ে গেলে কী করে বুঝবেন? মটরগুলো না উপরে সব ভেসে যাবে। তো মটরগুলো যখন ভেসে যাবে তখনই মটরগুলোকে তুলে নিতে হবে। আর এদিকে বরফ জলটাকে আমি বড় একটা জায়গায় বরফ জল করে রেখে দিলাম। এই যে মটরগুলো সব ভেসে গেছে, এবার মটরগুলোকে ভালো করে তুলে নেব, ছেঁকে তুলে নেব। কারণ বেশি সেদ্ধ হতে দেওয়া যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আর মটরটা হবে না, ওর কালারটাও চলে যাবে। আর এখানে বরফ জলে দেওয়ার মানেটা হলো, বরফ জলে দিলে কি হয়, এই যে মটরের কালারটা, সবুজ কালারটা খুব সুন্দর থাকে একদম, মানে এই কালারটা চলে যায় না। অন্য সময় আমরা মটর সিদ্ধ করে যদি রোদে শুকনো করে বা তখন দেখি না মটরের কালারটা কালো কালো হয়ে যায়, কিন্তু যখনই আপনি বরফ জলে দেবেন তখন মটরের কালারটা একদম সবুজ থাকবে, খুব সুন্দর থাকে। যেমন পালং শাককেও ঠান্ডা জলে দিয়ে দিলে তার কালারটা থাকে, সেই রকমই। মটরগুলোকে ছেঁকে এই একটা টাওয়েলের মধ্যে রেখে দিলাম, রোদ্দুরে নয়, ঘরেই নর্মাল টেম্পারেচারে ঘরেই মটরগুলোকে একটু জলটা যাতে শুকনো হয়ে যায়, বরফ জল থেকে তুলে এভাবেই টাওয়েলের মধ্যে রেখে দিন। রেখে দিলেই কিছুক্ষণ বাদে দেখবেন জলটা পুরো শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে তখন কী করতে হবে? রোদ্দুরে দিলে কিন্তু এই কালারটা চলে যাবে। তো একটা জিপ লকার ব্যাগে করে এবার আস্তে আস্তে ভরে ফ্রিজে স্টোর করে দিন।